সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। অতঃপর সালাম এবং দরুদ পেশ করছি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সাহাবীদের উপর। শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গতদিন আমরা আলাপ করেছিলাম আমরা রমজানের শেষ দশকে কেমন প্রস্তুতি নেব এবং বুদ্ধিমত্তা পরিস্থিতিতে আমরা লাইলাতুল কদরকে হাসিল করার চেষ্টা করব। আমরা শেষ দশকে উপনীত হয়েছি। আমাদের বেশ কিছু কাজ রয়েছে এই শেষ দশকে। তো তারই ধারাবাহিকতা আজকে আলোচনা করছি। শুধু দর্শক শ্রোতা, রমাদানের এই শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যা অন্য সময় করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ২০ দিন, রোজার প্রথম ২০ দিন সালাত আদায় করতেন এবং ঘুমাতেন। শেষ দশকে তিনি ঘুমাতেন না এবং রাত জেগে ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেই এই বিষয়ে বেশি বেশি হাদিস এসছে। আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এই শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধ বস্ত্রকে শক্ত করে বাঁধতেন, ইবাদত বন্দি করতেন এবং স্ত্রীদেরকে, পরিবারের সদস্যদেরকে জাগিয়ে থাকতে উদ্বুদ্ধ করতেন। তো এইগুলো হলো হাদিসের মূল কথা। তো এই তার ইবাদতের ভিতর ছিল উনি বেশি করে লম্বা কিয়ামে, লম্বা সূরা কিয়াতে, লম্বা সিজদার রুকুতে উনি নামাজ পড়তেন। সেটা একটু বিশেষভাবে উল্লেখ করার মতো একটা কথা, সেটা হলো গিয়ে এই শেষ দশকে ইতিকাফ করা জরুরি। ইতিকাফ অর্থ এই যে দুনিয়ার সব কিছুকে, সব কাজগুলোকে বাদ দিয়ে মসজিদে অবস্থান করা, এটাকে ইতিকাফ বলে। এটা কোরআন হাদিস সিদ্ধ সুন্নত আমল। তো কোরআনে আসছে সূরা বাকারার একটা অংশে, ১২৭ নম্বর একটা অংশে, যে তোমরা ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা করো না। তার মানে এই যে ১০ দিন, এই ১০ দিন কীভাবে করতে হবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় প্রথম ১০ দিন, দ্বিতীয় ১০ দিন এবং তৃতীয় ১০ দিন ইতিকাফ করেছেন। কিন্তু তৃতীয় যে ১০ দিন, শেষ 10 দিন ইতিকাফের একটা মহত্ব এই এবং হিকমত এই যে এই ১০ দিন যদি ইতিকাফ করা যায় তাহলে আমাদের লাইলাতুল কদর হাসিল করা খুবই সম্ভাবনা থাকে এবং নিশ্চিত সম্ভাবনা থাকবে। তো আমরা দর্শক শ্রোতা, আমরা কিভাবে এই শেষ ১০ দিন ইবাদত করব, কী কী করব, সেটা নিয়ে আমরা আরও বিশদ আলোচনা করব সামনের দিনগুলোতে। তো আজকে আমি শুধু বলতে চাচ্ছি যে আমরা এই ১০ দিন আমরা যথারীতি যেভাবে কোরআন তাহলিল, তাসবিহ তাহলিল করি সে তো করবই, আমরা একটু অতিরিক্ত নফল নামাজ পড়ার চেষ্টা করব, যাতে করে আমাদের সওয়াবের পরিমাণ বৃদ্ধি পায় এবং পরিবার পরিজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীদেরকে সেই বেশি বেশি আমল করার জন্য আমরা পরামর্শ দেব। তো দর্শক শ্রোতা, আরও আলোচনা থাকবে আমাদের এইগুলোতে। আমি আবার বক্তব্য শেষের দিকে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা যদি সম্ভব হয় তাহলে আমরা ইতিকাফ করার চেষ্টা করব। ইতিকাফ আপনাদের ১০ দিন করতে হবে এমন কোনো কথা নেই। কেউ যদি পারেন তাহলে কমসে কম কিছুদিনের জন্য হলেও মসজিদের যে কায়েমনে অবস্থান করবেন এবং ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। তো এই প্রত্যয় ব্যক্ত করেই শুধু দর্শক শ্রোতা, আজকের মতো এখানে শেষ করছি। সামনের দিনে আরও কিছু বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ আমরা আল্লাহর রহমতে সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ।